Namaskar, welcome to Sunrise Presents Didi Number 1 Season 8. Special partner Cucina Small Appliances. আমাদের জীবনে যে তিনটি জিনিসের প্রয়োজন সব থেকে বেশি তা হলো অন্ন, বস্ত্র এবং বাসস্থান। আজকের পর্ব সেই বাসস্থানকে কেন্দ্র করে আসছেন এমন চারজন দিদি যাদের একে অন্যকে কিন্তু সব সময় প্রয়োজন, বাড়িওয়ালা এবং ভাড়াটে। বাড়িওয়ালা ভাড়াটে সদ্ভাব নাকি ভাবের অভাব, শুনবো সব কিছু এই পর্বে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ কাম। তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে জুনি চন্দ্র। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমি বিগত 5 বছর ধরে বাড়ি ভাড়া দিচ্ছি। বাড়িওয়ালা আর ভাড়াটের যে খারাপ সম্পর্ক ভালো সম্পর্ক দুটোই অভিজ্ঞতা আমার আছে, সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করতে এসেছি। ওকে, শুনবো তোমার সব গল্প। জুনি, তুমি তারপরে বাড়িওয়ালা। হ্যাঁ। ওকে, এরপরে আছেন হাসি দত্ত। নমস্কার দিদি, আমি বেলঘুরিয়া থেকে এসেছি। আমি গত 23 বছর ধরে ভাড়াটিয়া হিসাবে আছি। 23 বছরে 5 বার বাড়ি ভাড়া চেঞ্জ করেছি। এই 23 বছরে ভাড়াটিয়া জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা প্রচুর, সেটাই আমি তোমাকে আজকে বলবো। জীবনে হাসি আছে তো? খুব হাসি আছে। পিঙ্কি পোদ্দার। নমস্কার দিদি, আমি দমদম থেকে আসছি। আমি একজন বাড়িয়ালি। আমি তোমার সাথে আমার ভাড়াটের সুখ দুঃখ সব গল্প ভালো মন্দ তোমার সাথে শেয়ার করব। আচ্ছা, এরপর আছে রত্না বিশ্বাস। নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে এসেছি। আমি একজন ভাড়াটিয়া। তো বাড়িওয়ালার সঙ্গে আমার কীরকম সমস্যার কেমন সম্মুখীন হতে হয়, সেটা ভালো কি খারাপ, সেই সম্পর্কে আমি তোমার সাথে কিছু গল্প করতে চাই। ওকে, শুনবো তোমার সব গল্প রত্না। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মে বচাইতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার অয়েল। প্রথমে আমরা একটু কথা বলবো জুনির সাথে। বাড়িওয়ালা তুমি, তোমার নিজের বাড়ি মানে তুমি যেখানে থাকো সেই বাড়িরই তলায় ভাড়া দিয়েছো? হ্যাঁ, আমার ওপরে আমরা দোতলায় থাকি, আমার নিচে ঘর ভাড়া। আচ্ছা, তো আমি বিগত 5 বছর ধরে ভাড়া দিচ্ছি। ওকে। প্রথম ভাড়াটে আমার যে আসে দিদি, সে আসে কৃষ্ণনগর থেকে। তো আমরা সমস্ত যে লিগ্যাল যা কাগজপত্র আসে সব করে আমরা ভাড়া দিই। এবার হাজবেন্ড চাকরি করে, ওয়াইফ চাকরি করে, আর বাচ্চা। 2 মাসে অ্যাডভান্স দিয়ে ভাড়া নেন। ভাড়া নেওয়ার পরে এভরিডে অশান্তি, রোজ রাত্রিবেলা ঝগড়া, এত চিৎকার। এবার আস্তে আস্তে কি হলো, পাড়া থেকে অবজেকশন শুরু হলো। কি করব, অগত্যা 6 মাস আমরা ওনার কাটার পরে আমরা বললাম আপনাদেরকে উঠে যেতে হবে, কারণ আমাকে পাশের থেকে অবজেকশন করছে, আপনাদেরকে উঠে যেতে হবে। না, আমার 11 মাসের এগ্রিমেন্ট, তাহলে আপনাকে লাস্ট 1 মাসের ভাড়া আমি দেবো না, লাস্ট আমি 3 মাসের ইলেকট্রিক বিলটাও দেবো না। ঝামেলা করে লাস্টে আমাকে লোকজন দিয়ে সব দিয়ে সেই ভাড়াটা তুলে দিতে। শেষ পর্যন্ত ভাড়াটা পেয়েছিলে? সে মাসে উনি তো লাস্ট মান্থের ভাড়া তো দিলই না দিদি, বিলটাকেও হাফ পে করে চলে গেল। ওনারা চলে যাওয়ার পরে আমার বাড়ি ভাড়া আসলো এক কাকু আর কাকিমা, যাদের কোনো সন্তান ছিল না। হঠাৎ একদিন কাকিমা বেড়াতে গিয়ে তার দাদার বাড়িতে স্ট্রোক হয়ে মরে যান। এবার উনি এক্সপায়ার হওয়ার পর কাকু একটু একা হয়ে যান। এবার কাকু একা হয়ে যাওয়াতে কাকু টোটালি আমাদের সাথে মানে একটা গার্জিয়ানের মতো, বাবার জায়গাটা উনি আমাদের আস্তে 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 আমার বাবার জায়গাটা উনি পূর্ণ মানে এতটাই আমার ভালোবাসলো। এবার আমাদের পরিবেশটা এতটাই নিলিবিলি, যেখানে কোনো মানে গিয়ে খেলা বা কোনো গ্রাউন্ড বা বাচ্চা কোথাও বেরিয়ে খেলবে সেরকম পরিবেশ নেই। আমার বাচ্চার একমাত্র বন্ধু হয়ে উঠলো আমার ওই কাকু। আচ্ছা, আমার মেয়ের খেলার সঙ্গী উনি, ঝগড়ার সঙ্গী উনি, আবদারের সঙ্গে উনি, আর মানে সবকিছু নালিশের সঙ্গেও দাদু। মানে দাদু ছাড়া ও আর কিছু বোঝে না। কাকু দিনের পর দিন থাকতে 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 উনি একটা টাইমে লাস্টে বলতে শুরু করলো, তোমরা আমাকে এত আগলে রাখছো যে আমি হয়তো মৃত্যু আসলেও আমি যেতে পারবো না, তোমরা আমাকে এত আগলে রেখো না, আমি কিন্তু যেতে পারবো না। এরকম বলে প্রায় বছর 2-1 কেটে গেল দিদি। কাকিমা যখন মারা যান তখন সমস্ত রিলেটিভ ওনার সাথে মানে ছেড়ে দিল ওনার সম্পর্ক, কেউ ওনার সাথে আর যোগাযোগ রাখলো না। ওনার সাথে যোগাযোগ করলো ওনার আরেকজন রিলেটিভ, তখন বললো আমি আপনাকে নিয়ে গিয়ে কদিন রাখতে চাই। তখন কাকু বললো যে না। তখন আমরা বললাম কাকু যাও, কারণ হচ্ছে তোমাকে এতদিন পরে তারা নিতে এসছে, তুমি যাও।
তখন ও বললো যে ঠিক আছে তাহলে যাই। যেদিন উনি চলে যাচ্ছেন আমার মেয়ে কোনো মতেই রাজি না যে উনি বাড়ি ছেড়ে যান। উনি কি মানে বাড়ি ছেড়েই চলে যাচ্ছিলেন? না, উনি বেড়াতে যাচ্ছিলেন, আচ্ছা। ওনার দাদার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এবার আমার বাচ্চা আর উনি দুজনে বাচ্চার মতো কাঁদছে। আমার বাচ্চা ওনাকে যেতে দেবে না, উনি যাবে। বলছে দাদু আমি বিকেলেই চলে আসবো, তোমার চিন্তা করতে হবে না। আমি বল তুমি কিন্তু থাকবে না দাদু, তোমাকে চলে আসতে হবে। বললো আচ্ছা ঠিক আছে। দিদি উনি যেদিন চলে গেলেন 12 তারিখ ছিল, ডিসেম্বর মাসের 12 তারিখ। তারপরে 13-14 ওনার সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে, শরীর কেমন আছে সব যোগাযোগ করেছি। 17 তারিখ হঠাৎ আমার হাজবেন্ড অ্যাজ ইট ইজ যেরকম রোজ কাজে যায় সেরকম কাজেই বেরিয়েছেন। হঠাৎ দুপুর 2:30টার সময় ফোন করে আমাকে বলছেন যে কাকু আর নেই। দিদি আমি তোমাকে বলতে পারবো না, তখন আমার মনে হচ্ছে কি পায়ের তলায় না আমার মাটি নেই। একে তো ছোট বয়সে বাবাকে হারিয়েছি, তারপরে উনি ছিল আমাদের একমাত্র মানে কি বলবো, মানে খুব মানে বড় একটা জোর, সব থেকে বড় জোর। মানে আমরা এক একটা সেকেন্ড এক একটা দিন যায় দিদি, মনে হয় কি কত যে মিস করছি, এক একটা পথ আমরা যে মিস করছি সেটা আমরা কাউকে বোঝাতে পারছি না। তোদের জিনিসপত্র সব তো ওনার ছিল, সব ছিল। তারপরে কি হলো, আস্তে আস্তে যখন ওনার সমস্ত সবটা হলো, ওনার আত্মীয় স্বজনরা এসে তখন আস্তে আস্তে সব জিনিসগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। এখনো আমরা বিশ্বাস করি যে কাকু আমাদের মধ্যেই মানে কোথাও আছে। আমার শুধু এটাই ওনার কাছে বলার, আমরা তোমাকে ভালোবাসতাম, আজও ভালোবাসি, সারা জীবন আমরা তোমাকেই ভালোবাসবো। তারপরে কি আর ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ, তারপরে হলো কি ভাড়াটের উপর একটা বিশ্বাস তৈরি হলো যে ভাড়াটেরা এরকমই হয়, এরকমই হয়। এরকম এবার একটা ভাড়াটে আসলো দিদি, বাচ্চা আর মা, বললো আমার হাজবেন্ড বাংলাদেশে কাজের সূত্রে থাকে, তো আমাদেরকে ভাড়া দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে। তো উনি যা ডকুমেন্টস, লিগাল ডকুমেন্টস সমস্ত কিছু করে ভাড়া দিলাম। পরবর্তীকালে মানে উনি এত নোংরা, ঘরের কালার থেকে শুরু করে দরজা নোংরা করা থেকে শুরু করে মানে ঘরের ডাস্টারটাকে রাস্তার মধ্যে ফেলে রেখে দিচ্ছে। আমাদের ওখানে একটা ডাস্টবিনের জায়গা আছে যেখানে বাড়ির ময়লা সেখানে গিয়ে ফেলতে হয়, এরকম একটা ব্যাপার। আমি সব বলে দিয়েছি যে আপনাকে এই কিন্তু করতে হবে আমার বাড়িতে থাকতে গেলে। উনি চকলেট খাবেন, উনি যা কিছু খাবেন রাস্তার মধ্যে ফেলে দেবেন, কার পাশের বাড়ির পাঁচিলের বাইরে ফেলে দেবেন। এবার সেটা ওরা অবজেকশন করছে, পাড়ার লোক জোরে জোরে গান বাজাবে, সেগুলো পাড়ার লোক অবজেকশন করছে। তার থেকেও বড় সমস্যা দিদি, যখন ইলেকট্রিক ইউজ করছে বলছে কিছু নেই, অথচ যখন বাড়িতে এসে ঢুকছে তখন দেখা যাচ্ছে মাইক্রোওভেন আছে, ওয়াশিং মেশিন ইউজ করছে, ফ্রিজ আছে, ইন্ডাকশন ওভেন আছে, এবার সব ইউজ করছে। করার পরে যখন বিলটা আসছে বলছে আপনার মিটারে আপনার প্রবলেম আছে। সব থেকে মজার ব্যাপার দিদি যেটা জানতে পারলাম, ওনার হাজবেন্ড কোনো বাংলাদেশে নয়, ওনার হাজবেন্ড আমাদের ইন্ডিয়াতে থাকে। হাজবেন্ড ওনার আলাদা থাকে, পুরো সেপারেট। সেটা মিথ্যে বলে, যেহেতু ওনাকে সিঙ্গেল কেউ ভাড়া দিচ্ছিল না, এই মিথ্যে কথা বলে উনি আমার বাড়িতে এসে বাড়ি ভাড়া দেওয়া কিন্তু মানে বেশ ডিফিকাল্ট দিদি। বলে দিলেও আর এক সময় এমন হচ্ছে যে কথা বলতে পারছি না, এখন ব্যস্ত আছি, ফোনটা রেখে দিল। ধরো বললাম আজকে মিটার রেটিং নিতে আসবে, আপনি একটুখানি ব্যবস্থা করে যাবেন বা কিছু একটা, এখন কথা বলতে পারছি না। এখন তোমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ দিদি, মানে তুমি যাকে রাখবি অনেক ভীষণ ভেবেচিন্তে, মানে বলে দিলেও না, এখন সেরম ভাবেই এখন ঠিক করেছে দিদি, নিজের চেনার লোক হলে তবেই ভাড়া দেব। এখন কে আছে তোমার ভাড়াটে? উঠে গেছে, এখন খুঁজছি, এখন সেরম ভাবে পোক্ত হয়ে তবেই তারপরে। হ্যাঁ, ভালো লাগলো কথা বলে জুনি, আমারও ভালো লাগলো। আশা করি এটা মনের মতো ভাড়াটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাও। অল দ্য বেস্ট। এবার দেখবো আমরা সকলের জন্য কি খেলা আসছে। তোমাদের মাথায় একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, যে ব্যান্ডের মধ্যে একটা বল ব্যালেন্স করে ছুটবে, হাত দিয়ে ধরা যাবে না, হাত পিছনে থাকবে। সেই বলটা দিয়ে মেরে মেরে বটলগুলোকে ফেলতে হবে। টাইম 30 সেকেন্ডস। কে সব থেকে বেশি বটল ফেলতে পারে বল মেরে, যে সব থেকে বেশি সংখ্যায় বটল ফেলবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে জুনি। স্টার্ট, যাও তাড়াতাড়ি। জুনি কি করছো, এত আস্তে কেন? হবে হবে হবে, ডান দিক বাদিক ঘুরিও না। ভেরি গুড, দুটো, ভেরি গুড। ফাস্ট, ভেরি গুড, চলো। জুনি 30 সেকেন্ডে 7টা বটল ফেলেছে। হাসি
দিদির সাথে এবার কথা বলবো। জুনি অনেক ধরনের কথা বললো, যেটা বাড়িওয়ালা হিসেবে ও যারা জীবনে অভিজ্ঞতা। আপনি তো 23 বছর ভাড়া হয়ে রয়েছেন। 23 বছরের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, মিষ্টি অভিজ্ঞতা সবই আছে আমার। এই কলকাতাতেই ছিলেন? কলকাতাতেই জন্ম আমার, সবকিছু কলকাতাতে। আচ্ছা। আমার বাবা অ্যাকচুয়ালি কলকাতা পুলিশে চাকরি করতেন, এখন রিটায়ার্ড। আর্থিক সচ্ছলতা যথেষ্ট ছিল, সেই সঙ্গে আমরা অন্য কোনো সমস্যাও ফেস করিনি। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। স্কুলে পড়াশোনা করতে করতে আমি যখন 12 ক্লাসে পড়ি, তখন হাজব্যান্ড আর আমি, আমাদের পরিচয় হয়, আমরা নিজেরাই মানে বিয়ে করি। পালিয়ে গিয়ে? হ্যাঁ, সেই বিয়েটা আমাদের দুবারই একবারইও মেনে নেয়নি। থাকলেন কোথায় গিয়ে দুজনে? সেই তো শুরু হলো ভাড়া বাড়িতে ভাড়াটিয়ার জীবন। এবার ওই যে গিয়ে আমি বলতে গেলে ছোটখাটো একটা মানে পাতকুয়ো থেকে গিয়ে আমি সাগরে পড়লাম। ছিলাম বাবার বাড়িতে, সুখের জীবন, সবকিছু চোখের সামনে চাইতেই পেয়ে যাচ্ছি, সবকিছু। হাজবেন্ড যে বাড়িটা ভাড়া নিল, টোটাল বাড়িতে 23টা মেম্বার, ভাড়াটিয়া বাড়িওয়ালা মিলে, একটা টয়লেট। আমি যে 9টায় যাব বাথরুমে, পরপর তো লাইন। আমার 9টার স্নান করা অভ্যাস, আমি নিজেই বুদ্ধি করলাম তাহলে আমি ভোর 4:30 তুলবো। ভোর 4:30-তে আমি দেখলাম বাড়িতে কেউ জাগে না, কোন সময় ভোর 4:30 ওইভাবে করে করে আমি ওই বাড়িটাতে ম্যানেজ করি। কতদিন থাকলেন এখানে? ওখানে 8 বছর। কি বলছেন? হ্যাঁ, ওই বাড়িটার মধ্যে 8 বছর থাকলেন? 8 বছর। হাজবেন্ড কি কাজ করতেন তখন? আমার হাজবেন্ডের একটা ছোট রিপেয়ারিং শপ ছিল। এখন আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। এখন ওখান থেকে আমরা অনেকটা লেভেলটা অনেক। 8 বছর পরে কোথায় গেলেন? নেক্সট 8 বছর পর ওই বাড়িতে আমাদের কিন্তু কোনো সমস্যা ছিল না। আমার মেয়ে হয়েছিল। আমার মেয়ে হওয়ার পর ওকে যে স্কুলে আমরা দেব, সেই স্কুলটা আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছিল। তখন ওটা চেঞ্জ করে আমি আমার যে বাবার বাড়ির পাড়া, সেইখানে আবার ভাড়া এলাম। আচ্ছা। তখন আমার বাবা মার সঙ্গে আমার সবকিছু মিটমাট হয়ে গেছে। সেই বাড়িটা কেমন ছিল? যেরকম হয় সেই বাড়িও ভালো। কতদিন থাকলেন ওখানে? আমি 4 বছর ছিলাম। আচ্ছা। 4 বছর থাকার পর ওখানে এমনি কোনো প্রবলেম আমার ছিল না। ওইখানে আমার যে ঘরটায় থাকতাম, ওই বাড়িওয়ালা একটা কারখানা এক্সটেনশন করবে, সেই জন্য ওইখানটা আমরা ছেড়ে দিলাম। দিয়ে তৃতীয় বাড়িতে এলাম। প্রথম যখন গেছি, দিদি বাড়িওয়ালা যেমন ভালো হয় খারাপ হয়, ভাড়াটিয়ারাও ভালো হয় খারাপ হয়। আমি ভাড়াটিয়া হয়ে বলছি, কিছু কিছু ভাড়াটিয়ার জন্য অন্য ভাড়াটিয়াকে সাফার করতে হয়। আমার পাশের ফ্ল্যাটে যে ভাড়াটিয়া রয়েছে, ওই একই বাড়িতে, সে করতো কি, কলটাকে খুলে রেখে দিত সব সময় ঘরের মধ্যে, ফলে জলটা তো সব পাস হয়ে যাচ্ছে। এবার আমরা যখন জল চালানোর জন্য বাড়িওয়ালার কাছে যাচ্ছি, স্বাভাবিক বাড়িওয়ালা তো রেগে যাবেই। হ্যাঁ। এবার তার রাগটা আমাদের উপর এসে পড়ছে। আপনারা নষ্ট করেন জল? জল নষ্ট করে এত পাম্প চালানো যাবে না। বাড়িওয়ালি জল খরচের জন্য সব ভাড়াটিয়াকে বকতো আমাকে। এবার তার মেয়ে, সে কিন্তু খারাপ না, মনটা কিন্তু খারাপ না, বেশ রেগে মেগেই বলতো, এত জল নষ্ট করে আমরা জল দিতে পারবো না। এবার আমি না ওই ওনার মেয়েকে একটুখানি মানে কি বলে একটু সমঝে চলতাম, মানে ভয় পেতাম। ওই যে আমার এখানে এসেছেন, সে বাড়িওয়ালি, তার মেয়ে, সবাই। মেয়ে যাকে আপনি ভয় পান? হ্যাঁ, এখনো। এবারে সেই কারণে আমি যখন জলের জন্য বলতে যেতাম, এমনি সময় জোর পায়ে ঢুকতাম, কিন্তু জলের জন্য বলতে ঢুকলেই পা টিপে টিপে ঢুকতাম। ঢুকে আমি ওর মাকে খুঁজি, দিয়ে আমি ইশারা করি, মানে পাম্পটা চালান, দিয়ে আবার পালিয়ে চলে আসি। আবার কাকিমা আবার ইশারায় দেখায়, মানে 20 মিনিটের বেশি তুমি কিন্তু জল পাবে না, কারণ জলটা মানে ওভারফ্লো হয়ে যাবে। আমি তার মধ্যে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। আপনি তো জানেন কেন ভাড়াটাদের উপর জল অপচয় করে, এটাই সমস্যা, আর কিছু না। জল সবসময় সেভ করা উচিত, অপচয় করা উচিত নয়, সেটাই বোঝাই আমি, আর সেটা তো কিছু ভালো না। কথা। সেটা তো এখন তো ইন্ডিয়া ভীষণ সজাগ হয়ে গেছে। সেটার জন্যই করি, আর কিছু না। কিন্তু অন্য লোক অপচয় করছে, আপনি হাসি দিকে বকছেন। ওর সাথে যেমনি ভালো সম্পর্ক, সেমনি এরকমই, মানে ওদের সাথে আমার বন্ধুর সম্পর্ক, সেই জন্য ওই জোরটা খাটাতে পারি। টিপ করে ঘরে ঢুকে चोरी चोरी देखो ऐसे देखा ना करो चुपके चुपके दोनों आंखें से कना 23
বছর ধরে ভাড়া বাড়িতে থেকে থেকে এত ভাড়া নষ্ট করেছেন, তাহলে ছোট বাড়ি করে নিতে পারলেন না? না, এতদিনের আমি মধ্যে? আগামী দিনেও বাড়ি করব না। কেন? বাড়ি করে যাই বা ফ্ল্যাট কিনে যাই, আমার পাশের নেবার যদি খারাপ হয়, আমি কি সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটা বিক্রি করব, কি বাড়িটা বিক্রি করব? নিশ্চয়ই নয়। তা সেটা যদি আমি আমার বাড়িওয়ালার সঙ্গে আমি যদি আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসি, তাহলে আমার তো অত অর্থ অপচয় হয় না। এই এত মাল প্যাটরা নিয়ে খালি এদিক থেকে ওইটাই ওদিক শুধু হচ্ছে। কষ্ট দিদি, মাল ট্রান্সফার করা, আর কোনো কষ্ট নেই। এখন সব টাকা বোধহয় ফিক্সড ডিপোজিট করছেন, তাই না? ফিক্সড ডিপোজিট কিনা যাই না, আমি আর ওই তার ইন্টারেস্টে ভাড়া দিচ্ছেন। আমি অর্থ অপচয় করব না, কারণ আমার নেবার খারাপ হলে আমি তো বাড়ি বিক্রি করতে পারবো না। সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, একটা মানুষের সাথে একটা সম্পর্কটা এতটাই ভালো, আমার ঘরে টিভি আছে থাকা সত্ত্বেও যদি কোনো হরর ফিল্ম দেয়, ওরা আমাকে ওদের ঘরে আটকে রেখে দেবে, তোমার সঙ্গেই দেখবো বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যেই ফিল্মটা শেষ হলো, হরর ফিল্মটা, আমি যে উপরে উঠে আসবো, আমাকে আর পেছন দিয়ে ভয় দেখাবে। ওই ওখানে হরর মুভি দেখুন, হ্যাঁ। পার্টি পেটিপে হাঁটাহাঁটি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো হাসিদি, দারুণ লাগলো কথা বলে। হ্যাঁ। এইভাবেই জীবন চলে যাক হাসি খুশি মজায়। বাড়িওয়ালা জুনি কিন্তু একদম দারুণ খেলেছে, 7খানা বটল ফেলেছে। ভাড়াটে হাসি কি করে এবার দেখুন। চলো যাও, চটপট চটপট ফেলতে হবে কিন্তু, তাড়াতাড়ি তাড়াতাড়ি টপ 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 করে ফেলে দিন। ভাবুর বাড়িওয়ালা, ভাবুর বাড়িওয়ালা গুঁতো দিচ্ছে বাড়িওয়ালাকে। ভাবুর বাড়িওয়ালাকে গুঁতো দিচ্ছেন, এইভাবে খেলুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িওয়ালাকে গুঁতো দিন, বাড়িওয়ালাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাড়িওয়ালাকে ভেবে গুঁতো দিন। হবে হবে। হাসিদি 30 সেকেন্ডে 5টা বটল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। পিঙ্কি, হ্যাঁ দিদি, তোমার বাড়ি কোথায়, ভাড়াটে কোথায়? আমার বাড়ি হচ্ছে দমদম, আচ্ছা ফ্ল্যাটে থাকি। ওই ফ্ল্যাটের পাশেই আমার দুটো ফ্ল্যাটে ভাড়া দেওয়া, আচ্ছা। মানে আলাদা আলাদা বিল্ডিং সব। আমার মা, আমি, ভাই একসাথে থাকতাম। তারপর আমার বিয়ে হলো 2015-তে। আমার হাজব্যান্ড রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। হঠাৎ করে হাজব্যান্ডের ব্যবসা এত মানে খারাপ যাচ্ছিল, ও একটু ডিপ্রেশনে চলে গেল, শরীর খারাপ হলো, হওয়ার পরে মারা গেলেন। ও এবার তখন আমার ছেলের 10 বছর বয়স। আমার মার সবে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, আর আর্নিং মেম্বার বলতে শুধু আমার হাজব্যান্ড ছিল। আমার ভাই একদমই ছোট, তখন উচ্চ মাধ্যমিক পাশ করে ট্রেনিং নিচ্ছে আর কি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভে। তখন মানে আমাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। টাকার দরকার তো, প্রচুর টাকার দরকার। তা আমার হাজব্যান্ড থাকতেই আমাদের একটা ফ্ল্যাট ছিল, সেখানে ভাড়া ছিল। আচ্ছা। তো ওটাতে কোনো প্রবলেম হচ্ছিল না। আমারই একটি ফ্ল্যাট আছে পাশে আরেকটি, ওটা আমি ভাড়া দিই। তা ভাড়াটিয়া যিনি এলেন, ভদ্রলোক, তার ওয়াইফ আর বাচ্চা। প্রথমে ঠিকঠাকই ছিল, এগ্রিমেন্ট করলাম, ভাড়া দিলাম। তারপরে প্রায় 6-7 মাস পর থেকেই শুরু হলো, উনি ভাড়া দেওয়া বন্ধ করে দিল। ভদ্রলোকের সাথে রাস্তায় দেখা হলে যদি বলতাম, উনি মাথা নিচু করে সেটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো, তারপরে আবার চলে যেতেন। কোনো কোনো সময় দেখা হলে কথা বলতে গেলে উনি অচেনা লোক ভেবে মানে ওই ভান করে উনি চলে যেতেন। কি অদ্ভুত। হ্যাঁ, যখনই যেতাম ওনার ওয়াইফ দরজা খুলে বলতেন, নেই তো এখন, বাড়ি নেই তো। হ্যাঁ, আমি বললাম না, আমাদের টাকাটা। বলছে ঠিক আছে, এলে বলবো, তোমার সাথে যোগাযোগ করে নেবে। ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল। ফোন করছি, ফোন ধরছে না। এরকম কদিন চললো? 4-5 মাস তো উনি দেনইনি, বিনা হ্যাঁ, ভাড়ায়? বিনা ভাড়ায়। তারপর আমি পাড়ার কমিটিতে জানালাম, তারপরে অনেক কিছু করে ফ্ল্যাট ছাড়লো, টাকা তো দিলই না। উনি যখন প্রথম আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে, যেটা আমরা এগ্রিমেন্টের সময় রাখা নিই, হয়, হ্যাঁ। সেখান থেকে আমি কিছু কেটে নিলাম, নিয়ে তারপরে খুব সামান্যই উনি পেতেন, সেটা ওনাকে দিলাম, দিয়ে ওনার সাথে তারপর আমি মানে অন্য ভাড়াটিয়া ঠিক করা, মানে তখনও আমি ভাবছি যে ভাড়া দিয়ে আবার কীরকম আসবে। এরপরে যারা এসছে তারা ঠিকঠাক? ভীষণ ভালো দিদি, মানে এত ভালো। কোনো কাজ করার আগে সবার আগে ফোন করবে, ম্যাডাম এই কাজটা, একটা এসি লাগাবো, ম্যাডাম এই গ্রিলের এই কাজটা করব, মানে কোনো একটা কাজ বা একটা কিছু খুব খুব ভালো। তা তুমি বলো না দেয়ালে পেরেক ঠুকবে না, দেয়ালে রং করবে না। না, দেয়ালে পেরেক ঠুকবে না, না বলেছি এমনভাবে ঠুকবেন না যে দেয়ালটাই ভেঙে পড়ে।
নিশ্চয়ই ঠুকবে, কিন্তু দেয়ালটা এমন ঠুকো না যে পেরেকে ভর্তি হয়ে গেল বা দেয়ালটাই ভেঙে পড়ে গেল। তো পিঙ্কি, স্বামী চলে যাওয়ার পরে তুমি সম্পূর্ণ একা বাচ্চাকে নিয়ে, হ্যাঁ, আর তোমার চলে কি করে? তুমি কি অন্য কিছু করো? আমি এই ভাড়া পাই, আরও আমার 2টো ফ্ল্যাট আছে, 3টে ফ্ল্যাট আমার মোট, 3টে দিয়ে ভাড়া আসে। মানে তাহলে এগুলো আপনাকে- সব স্বামী করে রেখে দিয়ে গেছিলেন? না, একটা আমি করেছি আর 2টো স্বামী করে রেখে গেছিলেন। সেই ভাড়াটিয়াও প্রায় আজ 9 বছর ধরে আছে। ভালো। উনি ভীষণ ভালো, মানে আমি যদি কোনো সময় ফোন করে বলি যে আমার একটু প্রবলেম হচ্ছে, আমার ছেলেটার অ্যাডমিশন বা কিছু, উনি কিন্তু কখনো বলে না, এবং ভদ্রলোক সবসময় হাত জোর করে এসে কথা বলে। এবং আরেকটি ভাড়াটে রয়েছে, একটি ব্যাচেলার ছেলে, ওর সাথে আমার ঠিক বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক না, মানে দিদি ভাইয়ের সম্পর্ক। খুব ভালো। এই যে হাসিদির এত কথা শুনলে, এই যে হাসিদি যদি কোনো ভাড়া চায় তো দেবে? হ্যাঁ, তবে হাসি দিকেও হাসি নিয়েই থাকতে হবে। হাসিদির তো মনে হচ্ছে হাসি সবসময় থাকে, হাসি যায় না। হ্যাঁ, একটা কথা বলবো, এক এক সময় বাড়িওয়ালা ভাড়াটের এরকম মনে হয়, যদি কোনো সময় কোনো কথা বলতে যাই, মনে হবে যেন আমি মানে ভাড়াটে আর উনি বাড়িওয়ালা। And এমন এক একটা পরিস্থিতি হয় দিদি, মনে হয় আমি যেন হাত জোর করে কি বলছি, বলেছে আপনার দিদি। সাথে না একটু কথা আছে। কি কথা? মনে হয় যেন উনি বাড়িওয়ালা আর আমি ভাড়াটে। হ্যাঁ, এমন করে কথা বলবে, তখন মনে কি বাবা দরকার নেই, ছেড়ে দিয়ে, এখন দরকার নেই, ঠিক আছে পরে আসবো। এবারে বলছি এই আমি অভিজ্ঞতা আমারও আছে। আমি- দরজা খুলেই বলছে কি ব্যাপার, কাকে চাই? মানে হাজবেন্ড আছে, দাদা আছেন, এখন নেই তো, যত অসময়ে এসে বিরক্ত করবে। পিঙ্কি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। ভালো থেকো, মজায় থেকো, আনন্দে থেকো। স্টার্ট, যাও, কাম অন। ভেরি গুড, চলো চলো চলো। না, কিন্তু বল দিয়ে ফেলতে হবে, পা দিয়ে নয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পিঙ্কি 30 সেকেন্ডে 3টে বটল ফেলেছে। রত্না, এবার তোমার সাথে কথা বলি। কতদিন ভাড়া থাকছো? 1 বছর। বিয়ের পর? হ্যাঁ, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালোও আছে, খারাপও আছে। কি গন্ডগোল হচ্ছে, কি ভালো হচ্ছে? গন্ডগোল হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী দুজনেই কাজ করি, তো সারাদিন বাড়ি থাকি না, তো আমার সকালে উঠতে হয়, সকালে উঠেই সমস্ত কাজকর্ম করতে হয়। তা উনি একটু বাড়িওয়ালা, আমাদের বয়স্ক, উনিও সকাল সকালই ওঠে। তা ওনার সাথে যেটা প্রথম লাগে কল নিয়ে। একটাই কল? হ্যাঁ, একটাই কল। তো সকালবেলা উনি যখন কাজ করে, যদি আমার খুব তাড়া থাকে, যদি আমি বলি যে জেঠি আমাকে একটু দেবে, চুপ করে দাঁড়া, ওখানে দাঁড়া, আগে আমি নিয়ে নিই তারপর তুই নিবি, মানে প্রচণ্ড একটু খিটখিটে টাইপের। তো প্রথমে যেদিন ভাড়া দেখতে যাই আর কি, সেই দিন তো গেছি, মানে আমি আমার মা বাবার যেখানে থাকে সেইখানে একটু কাছাকাছি ভাড়া নিয়েছি, যাতে মা বাবা একটু আমার কাছে আসতে পারে, আমার সাথে থাকতে পারে, সেই কারণে। তো সেই কারণে ওইখানে আমি ভাড়া খুঁজছি, পাচ্ছি না, তো ওনার বাড়িটাই ফাঁকা ছিল, তো বাধ্য হয়ে গিয়েছি। তো বলছি যে জেঠি আমি তো ভাড়া নিতে চাই, তা হবে? বলছে যে হ্যাঁ হবে, আমার এই বাড়িটা ফাঁকা আছে, হবে। তা উনি ওনার যথাসম্ভব ওনার অ্যামাউন্ট বলেছে, আমার বাড়ি ভাড়া এত। তো আমি বললাম যে 500 টাকা যদি কমানো যায়, তখন বলছে যে না, 500 টাকা কমানো তো যাবেই না, বেশি কথা বলে আরও 500 টাকা বেড়ে যাবে। তো তা ওই টাকাতেই আমরা রাজি হয়ে এখন থাকছি। তো আমার মনে হলো কি যে আমি বুঝলাম ওনার সাথে কথা বলে যে উনি একটু খিটখিটে টাইপের, যখন উনি ভালো মনে থাকবে তখন নয় আমি আরেকবার বলে দেখবো। তা যখন কিছুদিন থাকলাম, তো দেখছি আমার সাথে গল্প টল্প করছে, তখন আমি বলছি কি, ও জেঠি একটু দেখো না, ম্যানেজ করা যায়। বলে এইবার তোর কারেন্টের বিলটা বাড়াতে হবে, তোর কারেন্টের বিল 12 টাকা ইউনিট করবো।
এখন কত টাকা করে ইউনিট? 8 টাকা, উনি 10 টাকা নেয়, আবার বেশি কথা বললে 12 টাকা। लगे जाल से जाल से बोल्ट छोड़ने से ভালো দিকগুলো হচ্ছে যখন আমি একা থাকি, যে কোনো সময় শরীর খারাপ টারাপ হলো তখন এসে বোঝায়, অনেক সেবা যত্ন উনি করে। কি একা না উনি ওনার সাথে? উনি একাই থাকে, ওনার আলাদা বাড়ি আছে, আর বয়স্ক ছেলেরা মহিলা? আলাদা থাকে। হ্যাঁ, বয়স্ক। কখনো বলে না যে তুই ছেড়ে যাও বা উঠিয়ে দেবো? বলেনি, 1 বছর থাকছি তো হয়তো বলবে খুব শিগগিরই। তারপরে এমনি ভালো দিকগুলো, উনি কিছু খেলে পাঠায়। দেয় ঠায় পাঠায়। আমি একা থাকলে বলে তাহলে তোকে আজকে রান্না করতে হবে না, আমি তোকে যা রান্না করবো একসাথে খাবো। এই সমস্ত ভালো দিকগুলো আছে। এই বাড়িওয়ালা ভাড়াটে এই পরিবারটা কিন্তু একটা যৌথ পরিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব সময় ভালো থাকে যদি সবাই মিলে একসঙ্গে থাকা অনুভূতিটা যদি যায়। এক হয় দিদি, যে তাহলে এটা আমার একদম। নিজের বাড়ির মতো, তাহলে কিন্তু আজকে এই দ্বন্দ্বটা যারা কারোর ভাড়া মধ্যে হয় না। নিচ্ছে তাদেরও বাড়ির প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ। যারা ভাড়া দিচ্ছে তাদেরও তাদেরও ভাড়াটের প্রয়োজন। ভাড়াটের তো প্রয়োজন। মিলেমিশে থাকলে হ্যাঁ। একে অপরের সুবিধা অসুবিধা সমান অনুভূতিটা যদি করে যে হ্যাঁ ওনার বাড়িটাও ওনার সেটা কষ্টে খুব দরকার, সেটাই খুব দরকার। খুব ভালো থাকবেন চারজনেই। থ্যাংক ইউ সো মাচ। রত্না এসো, স্টার্ট, যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো হচ্ছে, আরেকটা আরেকটা। না, রত্না 30 সেকেন্ডে 5টা বটল ফেলেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জুনি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে হাসিদি এবং রত্না 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে পিঙ্কি 10 পয়েন্টস। জুনির পছন্দ বেতের চেয়ারের সেট, হাসিদির পছন্দ 7-in-1 সোফা সেট, রত্নার পছন্দ বুকশেলফ, পিঙ্কির পছন্দ টোস্টার। এই রাউন্ডে হাই স্কোরার জুনি। জুনি এখানে এসো। জুনির জন্য সানরাইজের তরফ থেকে 5 কেজির মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট গর্জে। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। चल तुम मुसाफिर मोहलिया रे पिंजुड़े वाली मुनिया, चल तुम मुसाफिर मोहलिया रे पिंजुड़े वाली मुनिया, उड़ उड़ बैठी बनवड़िया दुकनिया, अरे पीड़ा के सब रस ले लिया रे पिंजुड़े वाली मुनिया, चल तुम मुसाफिर मोहलिया रे पिंजुड़े वाली मुनिया, चल तुम मुसाफिर मोहलिया रे पिंजुड़े वाली मुनिया। গানে কোন শব্দ দিয়ে পাখি বোঝানো হয়েছে? বলো জুনি। মুনিয়া একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश, ज्वाला सी जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है, परवाही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है, धरती उम्र सितारे उसकी नजरें उतारे, डर भी उससे डरा रे जिसकी रखवाली यारे, करता साया तेरा हे देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा। গানের কথায় কোন শব্দ দিয়ে পৃথিবীকে বোঝানো হয়েছে? বলো
পিঙ্কি ধরতি। একদম 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টি সেট। मैं शायर तो नहीं मगर ऐ हसीन जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई मैं शायर तो नहीं। গানের কথায় কোন শব্দ দিয়ে কবিকে বোঝানো হয়েছে? বলো রত্না। শায়ের। मैं शायर ঠিক আছে 5 পয়েন্ট। नहीं সঙ্গে টি সেট। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাস্ক। মন রে কৃষিকা জানো না মন রে কৃষিকা জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা মন রে কৃষিকা জানো না মন রে কৃষিকা জানো না। গানের কথা অনুযায়ী মন কি জানে না? বলো রত্না। কি সে তা জানে না। মন রে কৃষি কাজ জানো না। -5 রত্না। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, যেই অক্ষর এসে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। রত্না। तुम पास आए यूं मुस्कुराए 5 পয়েন্ট। সঙ্গে স্টিম কুকার। এই রাউন্ডে হাই স্কোরার 3 জন, জুনি, পিঙ্কি এবং রত্না। হাই স্কোরারের গিফট কাউকে দেওয়া যাচ্ছে না। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবল রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট শ্রীতম। ওকে, এটা আমাদের কিন্তু হেডফোন রাউন্ড। জুনিপর, ভাড়া চাইলে ভাড়াটা কি বলে? मार झाड़ू मेरे झेपिए भी देखो मार झाड़ू मेरे झेपिए भी देखो স্টার্ট। ঘোমটা। ঘোমটা। কবিতা। কিপটে। 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 বেগুন। 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 বেহুশ। झाड़ू मेरे झेपिए भी চামচ। 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 मेरे हाथ से दूर ঘোমটা। 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 কিপটে। কিপটে। মুছ মুছে। ফুসফুসে। মুছ মুছে। ফুটফুটে। झेपिए भी देखो মুছ মুছে। মুছ মুছে। মুছে। সব কটা সঠিক, 10 পয়েন্ট জুনি। বাড়িওয়ালা সামনে দেখলে কি বলে? मेरे अंगने में तुम्हारा क्या काम है मेरे नाम वाला तुम्हारा क्या काम है मेरे अंगने में तुम्हारा স্টার্ট। ভাড়া। ভাড়া। पाका ভাড়া। पाखा वही तो बदनाम ভাড়া। ভাড়া। मेरे पाखा अंगने में तुम्हारा ছাতা। छाता ঝক ঝকে। ঝক ঝকে। चौक चौके ঝক ঝকে। ঝক ঝকে। चौक चौके और जिसकी बीवी ভাড়াটে। उसका भी बड़ा ভাড়াটে। ভাড়াটে। जिसकी बीवी लंबी ভাড়াটে। पाकाटे हाँ जिसकी बीवी लंबी उसका भी হাসি খুশি। हासी खुशी हासी खुशी ভাড়াটে। कोठे से लगा ভাড়াটে। का क्या पाकाटे है कोठे ভাড়া। लगा दो सीढ़ी का पाका ভাড়া। ভাড়া। बाघा
ভাড়া পাখা ভাড়া দেয় না তো প্রত্যেক মাসে, পারবে কি করে? ঝকঝকে আরেকটা ভাড়াটে। হাসিদি দুটো সঠিক হয়েছে, তাই 4 পয়েন্টস। ভাড়া চাইলে ভাড়াটেরা কি বলে? হায় যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। Start. ফুচকা ফুচকা চিরকুট চিরকুট চমচম চপ চপ চমচম ঝমঝম চমচম চপ চপ ঝিকঝিক ঝিকঝিক চিচকে ঝিকঝিক চিচি ঝিকঝিক ঝিরি ঝিরি হাঁসফাঁস হাঁসফাঁস চমচম ঝপ ঝপ চমচম চমচম ঝপ ঝপ চমচম চমচম ছপ ছপ চমচম চমচম ঝপ ঝপ চমচম চপ চপ। উফ হলো। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। যে দুটো পারোনি শুনে নাও। চমচম ঝিকঝিক। বাড়িওয়ালিকে দেখে বর কি বলে? मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। सामने वाली खिड़की में आलू काबली आलू काबली आलू काबली आलू काबली चांद का टुकड़ा रहता कोला कुली कोलाकुली है वो हमसे कुछ उखड़ा मुड़ी 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 वाली खिड़की मुड़ी एक चांद लाउ लाउ चाल कुमड़ो चाल कुमड़ो चाल कुमड़ो चाल कुमड़ो ভেরি গুড। চলো লাস্ট। मुड़ी मुड़ी बूढ़ी मुड़ी 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 बुली मुड़ी क्षमा जलाना भूल मुड़ी इस रोज से देखा मुड़ी हम क्षमा जलाना भूल गए চারটে পেরেছো, 8 পয়েন্টস। একটা পারোনি। मुड़ी जाना भूल गए থ্যাংক ইউ সুতমা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, আবার দেখা হবে। ভালো দেখিও থার্ড রাউন্ডে খেলা শেষ। এবার স্কোর। ফার্স্ট পজিশনে আছে জুনি, 10 পয়েন্টস। এসে জুনি। ওকে, জুনির পছন্দ সানরাইজের তরফ থেকে সরষের তেল এবং বিভিন্ন ধরনের রান্নার মশলা। সেকেন্ড পজিশনে আছে রত্না, 8 পয়েন্টস। ওকে, রত্নার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে পিঙ্কি, 6 পয়েন্টস। ওকে, পিঙ্কির পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং জুস গ্লাসের সেট। ফোর্থ পজিশনে আছে হাসিদি, 4 পয়েন্টস। তোমার জন্য রয়েছে বিভিন্ন ধরনের মেকআপ মেটেরিয়ালস এবং সঙ্গে মেকআপ বক্স। জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিবাদ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। গাজর, মসুর এবং বেগুন, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো। রত্না, রসুন বোঝাও। গাজরের র মুসুরের শয়রস্যু বেগুনের ন 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটি সম্পর্কের প্রশ্ন, তোমার মামি, তার একমাত্র ননদ, তার একমাত্র নন্দাই তোমার কে?
বাবা। বোঝাও। আমার মামি, তার একমাত্র ননদ আমার মা, তার একমাত্র নন্দাই, মানে আমার বাবার কথা বলছে, মামির নন্দাই আমার বাবা। আমার পিসে মশাই, তোমার মায়ের নন্দাই তোমার বাবা, আমার মামি তার একমাত্র ননদ আমার মা, সেই অবধি তুমি ঠিক রইলে? হ্যাঁ। তাহলে মায়ের নন্দাই তো কোনো বাবা হতে পারে না, মায়ের না। নন্দাই হচ্ছে পিসে মশাই। পিসির বর, তো সে আমার পিসে মশাই। -10 পিঙ্কি, সরি। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। প্রথমে আছে একটি ক্লু, বাড়ি হোক কিংবা গাড়ি, বাড়লে বেশি চিন্তা ভারী। তারপরে আছে একটি ছবি, প্রথম ক্লু থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো, হাসি দি। ভাড়াটিয়া। বোঝাও। বাড়ি হোক কিংবা গাড়ি, বাড়লে বেশি চিন্তা, বাড়ি ভাড়া বাড়লেও চিন্তা, গাড়ি ভাড়া বাড়লেও চিন্তা, তো ভাড়া। ভাড়া আর তার সঙ্গে টিয়া যোগ করে ভাড়াটিয়া। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। একটা ধাঁধা, ব্যাকরণে প্রশ্ন যা রাজাদের মধ্যে হয়, বাড়িওয়ালা ভাড়াটের থাকুক সব সময়। কি বিষয় ধাঁধা? এবার বলো পিঙ্কি। সম্পর্ক। ব্যাকরণে সম্পর্ক কোথায় পাই? টাইম আপ। সন্ধি, ব্যাকরণের শব্দ সন্ধি, রাজাদের মধ্যে সন্ধি হয় আর বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সন্ধি থাকলে ভালো। পিঙ্কি -10। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে জুনি স্কোর 35, হাসিদির 39, রত্নার 48। কে হয়ে যায় আজকে দিদি নাম্বার 1 সেটাই দেখার, বাড়িওয়ালা না ভাড়াটে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। হর্ষই দেওয়া রয়েছে। এবার বলো। প্রথম সুযোগ চলে গেল, একটা দুটো অক্ষর যোগ হবে। 20 পয়েন্টসের আনসার, যে পারবে সে কিন্তু উইনার। ট একার যোগ হয়েছে। এবার বলো রত্না। ভাড়াটে চাই। রত্না বলছে ভাড়াটে চাই, যদি সঠিক হয় তাহলে 20 পয়েন্টস। দেখা যাক। 20 পয়েন্টস, সঙ্গে এয়ার ফ্রায়ার। ভেরি গুড রত্না। আজকে দিদি নাম্বার 1 রত্না বিশ্বাস with 68 পয়েন্টস। পিঙ্কি, তোমার মেমেন্টো, এটা মাসিদির, এটা জুনির, আর উইনারের ট্রফি রত্না। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। নিউ আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। নিউ আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার রত্নার। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে রাইস কুকার রত্না। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানি বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, সকলের থেকে বিদায় চাইছি। আশা করি আমাদের আজকের এই রোববারের পর্ব আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন আপনারা সবাই।